সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরও একটা সেলাই নিয়ে হাজির হলাম। আমরা এখানে অরেঞ্জ কালার সুতো নিয়েছি, অরেঞ্জ কালার সুতো আমরা সিঙ্গেল নিয়েছি। আমরা এখানে এভাবে লম্বালম্বি ভাবে স্টেচ টানবো। আমরা এখানে 4বার স্টেচ টানবো। তারপরে এখানে লিটল গ্যাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি আবার 4টা স্টেচ টানবো। এভাবে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। পরের ধাপে এখন আমরা গ্রিন কালারের সুতো নিয়েছি। গ্রিন কালারের সুতো নিয়ে আমরা এখন এই 4টা সুতোর উপর দিয়ে নেব, 4টা সুতোর নিচ দিয়ে নেব, আবার 4টা সুতোর উপর দিয়ে নেব। এভাবে এই লাইনটা আমরা 4বার করব। এখন আমরা 4টা সুতো নিচ দিয়ে নেব, 4টা সুতোর উপর দিয়ে নেব। এই লাইনটাও আমরা 4বার করব।
চলে যাচ্ছি আবার পরের লাইনে। এখন আবার আমরা 4টা সুতোর উপর দিয়ে নেব, 4টা সুতোর নিচ দিয়ে নেব। এভাবে এই লাইনটা আমরা 4বার করব। এভাবে এই ধাপটা আমরা কমপ্লিট করে ফেলব। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা সুইটা এখান থেকে তুলেছি। এবার কিন্তু অরেঞ্জ কালার সুতো নিয়েছি। অরেঞ্জ কালার সুতোটা কিন্তু আমরা সিঙ্গেল নিয়েছি। আমরা এখন গ্রিন কালার সুতো যে উপরে আছে উপর দিয়ে নেব, তারপরে নিচ দিয়ে নেব, উপর দিয়ে নেব, নিচ দিয়ে নেব। আবারও পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে আবার আমি এখান থেকে সুইটা তুলবো। গ্রিন কালার সুতো যেহেতু এখন নিচ দিয়ে আছে তাই নিচ দিয়ে নিচ্ছি, আবার উপর দিয়ে আছে তাই উপর দিয়ে নিচ্ছি। আবারও চলে যাচ্ছি পরের লাইনে। এখান থেকে আবার সুইটা তুলবো। এখন আমি নিচ দিয়ে নেব। যেহেতু গ্রিন কালার সুতোটা নিচ দিয়ে আছে তাই নিচ দিয়ে নিচ্ছি, আবারও উপর দিয়ে নিচ্ছি, আবারও নিচ দিয়ে নিচ্ছি, আবারও উপর দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আবার পরের লাইনে। এখন আমরা আবার উপর থেকে নেব। যেহেতু গ্রিন কালার সুতোটা উপরে আছে তাই আমরা এখন উপর থেকে নিচ্ছি, তারপরে আবার নিচ থেকে নিচ্ছি। এভাবে বাকি অংশটা ধাপে ধাপে আপনারা কমপ্লিট করে ফেলবেন। চলে যাচ্ছি পরের লাইনে। আমরা সুইটা এখান থেকে তুলেছি, এখান থেকে তুলে এরকম কোনাকুনি সেলাই হবে। এখানে যে 4টা সুতো আছে 4টা সুতোকে আমি 2 ভাগে ভাগ করব। এ ভিতর দিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা অরেঞ্জ কালার সুতোকে আমরা 2 ভাগ করে নিচ্ছি। পেছন সাইড দিয়ে ইউজ করলে দেখা যায় যে সহজেই সেলাইগুলো তোলা যায়। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই সেলাইটা আমরা 2 বার করব। পরের লাইনে আবার এখান থেকে সুইটা তুলেছি, এটা এভাবে সেলাইটা হবে সেম আগের মতোই। 4টা সুতোকে 2 ভাগ করে তার ভিতর দিয়ে সুইটা নিচ্ছি।
এ লাইনটাও আমরা 2বার করব। এখন আমরা এখান থেকে সুইটা তুলব। সুইটা তুলে এভাবে কনাকনি আবার স্টিচ হবে। চারটাকে 2 ভাগ করে নিচ্ছি। এইভাবে বাকি অংশটা আপনারা কমপ্লিট করে ফেলবেন।